মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হলো কয়েক হাজার গ্রাহক। থানায় অভিযোগ দায়ের গ্রাহকদের। উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কল্পিতা মাইক্রো ফাইন্যান্স নামে একটি সংস্থা এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে সঞ্চয়ের জন্য টাকা তুলেছিল। চড়া হারে সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই এলাকার কয়েক হাজার গ্রাহক তাদের টাকা জমা দিত, কিন্তু প্রায় 1 মাস আগে থেকে আকাইপুরে এই মাইক্রো ফাইন্যান্সের অফিস হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারপর গ্রাহকরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। শুক্রবার গ্রাহকরা গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গোপালনগর থানার পুলিশ। গ্রাহকদের দাবি, এলাকার গ্রাহকদের কাছ থেকে প্রতিদিন টাকা তুলত এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি। 1 মাস আগে থেকে আমরা লক্ষ্য করতে পারি অফিস বন্ধ হয়ে গিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি, আমরা যাতে টাকাটা ফেরত পাই সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফাইন্যান্সে টাকা দিয়েছিলেন আপনারা? হ্যাঁ। কত করে টাকা নিতে? আমার তো 4টে বই ছিল, মানে 20 টাকা করে একটা বই ছিল। প্রতিদিন 20 টাকা করে। কত টাকা জমা হয়েছে? তো 1 বছর সবগুলোতে হয়ে গেছে। 1 বছর জমা? হ্যাঁ। এরকম কত লোকের বই আছে এখানে? তো অনেক লোকের বই আছে, সেটা তো বলতে পারবো না, কিন্তু অনেকেই মাঝে মাঝে এসে বসে থাকে, দেখি এখানে ঝামেলা করে, গন্ডগোল করে। টাকা তো পাচ্ছি না, এদের কোনো হদিশই নেই। পাবো কোথা থেকে, জমাই বা কোথা দেবো? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, এখান থেকে চলে গেছে, দেখি না তো এখানে কেউ। পালিয়ে গেছে কি? পালিয়ে তো অবশ্যই গেছে, কারণ পালিয়ে না গেলে তো এখানে খোলাই থাকতো। এলাকায় কত লোকের এরকম টাকা? সেটা অনেক লোকের, সেটা বলতে পারবো না। হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যে মানে কষ্টের টাকা যেহেতু জমা করেছি সেখানে সেটা ফেরত পেতে। আপনার নাম? আমার নাম কৃপা বিশ্বাস। অল্পিতা। অল্পিতা। কি অফিসার কি করতো? এরা মানে লোকের কাছ থেকে টাকা তুলতো, আবার লোন ছাড়তো, লোকের টাকাও জমা নিত। এইভাবেই এরা করছিল। প্রায় 2-2.5 বছর হয়ে গেছে এইভাবে চলছিল। হঠাৎ পুজোর আগের থেকে ওরা হলো সকালে আসলো অফিসে আসলে ওরা তালা মেরে চলে গেছে। পরে আমি ফোন করেছি, বলছে কি, আমি বলছি কিরে তোরা কোথায়? বলছে আমরা বাড়ি চলে আসছি। আমি বলছি কেন? বলছে মালিক বললো যে অফিসে হলো পুজোর পরে যে খুলবে। অনেক লোকের টাকা দেয়নি এরকম? হ্যাঁ, অনেক লোকের টাকা পাবে, অনেকেও টাকা পাবে। মানে এরা তাদের কাছ থেকে ডেইলি টাকা তুলতো? হ্যাঁ, ডেইলি কালেকশন করতো। এরকম কত লোকের টাকা দেয়নি? তা তো অনেক, প্রচুর টাকা। কত টাকা তুলতো? এই যে যেরকম রাখতো, কেউ 20 টাকা রাখতো, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ হলো 200 টাকা, এরকম ভাবে জমাতো ওদের কাছে। এটা কি আকাইপুর ব্রাঞ্চ? হ্যাঁ, এটা আকাইপুর ব্রাঞ্চ। আপনাদের ভাড়া পেয়েছেন? আমারও 1 মাসের ভাড়া দিইনি তো, লাইট বিল জলের টাকাও পাইনি। মানে আপনাকেও না বলে? না। হ্যাঁ। কতজন স্টাফ ছিল এখানে? এরা ছিল 5 জন। যে হেড অফিস কোথায়? চাকদা ব্রাঞ্চ। এখানে কতগুলো ব্রাঞ্চ আছে? আশেপাশে ব্রাঞ্চ আছে? এখানে আছে গোপালনগর আছে, তারপরে এই যে সিলিন্দায় আছে, বিষ্ণুপুর আছে, চাকদায় আছে। মানে এটা টাকা এই গ্রামে কতজন মানুষ দিতে পারে? প্রচুর। তা প্রায় 5-6 লাখ টাকার উপরে মানুষ পাবে। কত লোক পাবে? তা লোক তো দেখো এমনি টুকটুকি ভরে ভরে আসে। এখন ব্রাঞ্চ বন্ধ বলে কেউ আসছে না। আপনার নাম? আমার নাম ভানুমতি রায়। আপনার বাড়িতেই ব্রাঞ্চ? হ্যাঁ, আমার বাড়িতেই ব্রাঞ্চ ছিল। এই বিষয়ে পঞ্চায়েত বিজেপির বিরোধী দলনেতা সুদীপ বিশ্বাস জানিয়েছেন, এই এলাকার অনেকেই এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে টাকা রেখেছেন। তারা পরিবারের থেকেও টাকা রাখা হয়েছিল, কিন্তু এলাকার সাধারণ মানুষের টাকা নিয়ে এরা উধাও হয়ে গিয়েছে। গোপালনগরেও এদের ব্রাঞ্চ আছে। আমরা গোপালনগর থানায় অভিযোগ করেছি। এখন ঘটনা আছে, এখানে তো অনেক দিন ধরে দেখছি এখানে হাজার হাজার লোক দেখি বই, হাজার হাজার কত টাকা তার তো ঠিক নেই। এখানকার লোক জমায়, গরিব মানুষ তাদের অর্থ জমিয়েছে এখানে। এখন তো এই কিছুদিন হলো দেখছি এখানে সব বন্ধ হয়ে গেছে, এখানে আর কোনো কেউ আসে না, এ ঘর বন্ধই হয়ে গেছে। মাইক্রো ফাইন্যান্স ছিল? মাইক্রো ফাইন্যান্স ছিল, তাই তো বলি। কত লোকের টাকা তুলেছে? তা কয়েক হাজার লোক এলাকার। কোথায় কোথায় এদের ব্রাঞ্চ? এদের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমি সঠিক বলতে পারবো না। এখানে ছিল একটা, সেটাই তো জানি, এখানে দেখতাম। এটা আকাইপুর বাজার। আপনার বই আছে? আমার বই আছে, আমার বাড়ির লোকের বই আছে, বাড়ির লোকদের বই আছে। টাকা জমা দিয়েছেন? হ্যাঁ, আমরাও টাকা জমা দিয়েছি। পাননি, আমরাও টাকা পাইনি। এখানে সুদ বেশি দিত? একটু সুদ বেশি দিত, ঠিক। সেই আশায় দিয়েছিলেন? সেই আশায় দিয়েছিলাম। তারপর আর কি, এখন দেখছি তো বন্ধ হয়ে গেছে। এখন কি করা যাবে, এখন বন্ধ হয়ে গেছে। এখন লোকের গরিব মানুষ সব। কত কোটি টাকা ইয়ে হবে এটা? তবে কয়েক হাজার লোকের। এখন কত কোটি টাকা সেটা তো আর আমি সঠিক বলতে পারবো না, যেটা সত্য কথা সেটা বলতে পারবো। আপনার নাম? আমার নাম সুদীপ বিশ্বাস।
এই বিষয়ে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ কুমার দেওয়ান জানিয়েছেন, এলাকায় গ্রাহকরা আমাদের কাছে এসেছিল, আমরা পুলিশের দ্বারস্থ হতে বলেছি। এলাকার কয়েক হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে। পুলিশ বিষয়টিকে সঠিকভাবে তদন্ত করুক। আমরা চাই সাধারণ মানুষ টাকা ফেরত পাক। আমাদের সহযোগিতা লাগলে আমরা দেব। আমাদের কাছে এসেছিল, আমরা বললাম যে প্রশাসনের দ্বারস্থ হতে, যে বিষয়টা হচ্ছে আমাদের নক করেনি পঞ্চায়েতের বিষয়গুলি কীভাবে কী এরা আসলো, কোথা থেকে আসলো আমাদের পঞ্চায়েতের কাছে এরা টোটালি কোনো রকম ডকুমেন্টস চাইও নি, ডকুমেন্টস নিয়েও নি। এবার পাবলিক এখানকার করেছে, কিন্তু করা বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দেখছি আমাদের কাছে সব পাবলিক আসছে দাদা এই বিষয়ে। মানুষ টাকা রেখেছে? কয়েকশো হাজার? হ্যাঁ, কয়েক হাজার হবে মিনিমাম টাকা, কিন্তু এমনি পাবলিক বলতে তাও তো সেই শয়ে শয়ে পাবলিক, আমাদের লোকাল মেয়েরাও কাজ করতে এখানে, সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়েই সব আমাদের লোকাল লোক। এটা আইডিয়া ঠিক কত লক্ষ লক্ষ টাকা তো হবেই। এদের যা বেনিফিট দিয়েছে, এরা বেনিফিট দেখিয়েছে, তাতে করে মানুষ সেই লোভেই করেছে, কিন্তু সে টাকা প্রচুর টাকা হবে। আমরা চাইছি এর সঠিক তদন্তটা হোক, এর মধ্যে কারা জড়িত আছে। হ্যাঁ, অবশ্যই পাবলিক টাকা পাক, এটা অবশ্যই আমরা চাইছি। তাতে আমাদের যদি কোনো সহযোগিতা দরকার হয় পঞ্চায়েত থেকে, সেটা আমরা অবশ্যই করব। আপনার নাম কি পদ? মনোজ কুমার দেওয়ান। কি পদ আছে? আমি উপপ্রধান আকাইপুর পঞ্চায়েত।